কোনো কিছুই কিন্তু আমি আল্লাহর নজরের বাহিরে নয়। সোনার মানিকেরা, এই দুনিয়াতে এমন কিছু মাখলুকাত আছে, এমন কিছু আল্লাহর সৃষ্টি আছে, যে সৃষ্টিগুলো আল্লাহর বান্দা মানুষেরা নিজের চোখ দিয়ে দেখতে পারে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? 40 টন 50 টনের ওজনের তিনি পানিতে বাস করে। আবার ওই পানির ভিতরে এমনও ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আছে যেটা মানুষ দেখতে পারে না। মাইক্রোস্কোপ লাগে, 1000 পাওয়ারের গ্লাসের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওই তুমি যেমন আমি আল্লাহ নজরের বাহিরে নয়, ওই পানির ভিতরে যেই পানি তুমি যেই মাখলুকাত তুমি দেখতে পাও না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যেই মাখলুকাতটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই মাখলুকাতটাও 24টা ঘন্টার একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর নজরের বাহিরে যায় না। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো এই গোটা পৃথিবী, শুধু পৃথিবী নয়, আপনারা তো মনে করেন আল্লাহ খালি দুনিয়া সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর মহত্ব সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। আপনাকে যদি বলা হয় কেমন আছেন, আপনি বলেন আছি একরকম। কেমন আছেন? চলছে একরকম। কেমন আছেন? খুব একটা ভালো নাই, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা। কতক্ষণ না কেরে ভাই? অথচ আল্লাহ বলেছেন এই সব সমস্যার সমাধান একটা বাক্যের ভিতরে, তার নাম কি? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। নবী জানায়া দেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার উপরে আমার নিয়ামত বাড়ায়া দিব। আর একটু জোরে কর না রে বাবাজি। তার মানে হলো যদি অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসায় যদি আপনার উপকার না হয়, কিন্তু প্রতিটা মুহূর্ত যদি শুকরিয়া আদায় করেন কার? আর একটু জোরে বলেন। আল্লাহ ওয়াদা করেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও নবী আপনি জানায়া দেন আমার ওই বান্দা যদি অসুস্থ থাকে আমি আল্লাহ শিফা দান করব। আমার ওই বান্দা যদি অভাবে থাকে আমি আল্লাহ সচ্ছলতা দান করব। আমার ওই বান্দা যদি বিপদে থাকে আমি তার বিপদ উদ্ধার করব। আমার ওই বান্দার যদি চাকরি না থাকে চাকরির ব্যবস্থা করে দিব। আমার ওই বান্দা বান্দির যদি সংসারে আয় উন্নতি না থাকে, আর আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ ওয়াদা করলাম ওর সকল সমস্যার সমাধান করে দিব। বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, বিশ্বাস হয়? এই মাহফিলে যতক্ষণ আছেন এতক্ষণ বিশ্বাস হবে, মাহফিল থেকে বাইরে হয়ে গেলে আর বিশ্বাস হবে না। কারণ অনেক আল্লাহর বান্দা আছে মাহফিল থেকে বাদ যাওয়ার আগে, ঘুমানোর আগে 3 বিড়ি না খায় ঘুমাবে না। মিছা কথা বললাম? হ্যাঁ, তার কারণে আপনারা বুঝতে পারছেন যারা এই কাম করে মনে করে এই জায়গায় আল্লাহ দেখে, বাইরে গেলে আল্লাহ দেখে না। সোনার মানিকেরা, সকল অবস্থার খবর কে রাখে? আর একটু জোরে বলেন। কেন রাখেন? কারণ সমস্ত কিছুর নিয়ন্ত্রক কে? কিন্তু বড় কৃতজ্ঞ অকৃতজ্ঞ আমরা। আজ সারা 20 বছর আগে আমরা দেখতাম, 30 বছর আগে দেখতাম, 40 বছর আগে দেখতাম আমাদের মা বোনেরা, মুরব্বী গার্জিয়ানেরা মাগরিবের পর কোন সন্তান কিন্তু বাহিরে থাকতে পারত না। কতক্ষণ ঠিক না বেঠিক? কোথায় আছে আমার ছেলে, কোথায় আছে আমার বেটা, কোথায় আছে আব্দুর রহমান সলিমুদ্দি খলিমুদ্দি? এই জায়গায় খুঁজে খুঁজে বের করতো মা বাবা। 20টা বছর ব্যবধানের মধ্যে এত পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মা খোঁজ নেয় না ছেলে কোথায় আছে, বাবা খোঁজ নেয় না বেটা কোথায় আছে। বাবা যায় ইশারের নামাজে, আর ছেলে শখের ভিতরে বসে ফ্রি ফায়ার গেম খেলে। এই কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাবা মসজিদের দিকে যায়, আর মেয়ে বাড়িতে ঘরের মধ্যে বসে স্টার জালসা জি বাংলা দেখে। মেয়ে গিয়েছে আসরের নামাজের পর কোচিং সেন্টারে, রাত 8টা বেজে যায়। এই মেয়ে কেন বাড়িতে আসে না, ছেলে বাড়িতে আসে না? আমার মা বোনেরা কিন্তু খবর নেয় না। অথচ আমার মা বোনেরা মাগরিবের আজানের সাথে সাথে মুরগির বাচ্চারা খবর ঠিকই নেয়। কতক্ষণ না? ছাগলের বাচ্চারা খবর ঠিকই নেয়।
হাঁসের বাচ্চার খবর ঠিকই নাই। ও আমার মা, কেন তুমি মুরগির বাচ্চার খবর নাও? মাগরিবের পরে আন্ধার হয়ে গেলে মুরগির বাচ্চা যদি বাহিরে থাকে, তোমার মনের ভিতরে ভয়, আমার মুরগির বাচ্চাটাকে যেন শিয়াল নিয়ে যাবে, ছাগলের বাচ্চাটাকে শিয়ালে নিয়ে যাবে, হাঁসের বাচ্চা ভেড়ার বাচ্চাকে নিয়ে যাবে। এই কারণে তুমি পাগল হয়ে যাও, কোথায় আমার মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। কিন্তু তুমি জানো না, এই মুরগির বাচ্চাকে ধরবে যেই শিয়াল, এই হাঁসের বাচ্চাকে ধরবে যে শিয়াল, ছাগলের বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করবে যে শিয়াল, এই শিয়ালের চাইতে বড় একটা শিয়াল আছে তোমার মেয়েকে ধ্বংস করার জন্য, তোমার সন্তানকে ধ্বংস করার জন্য। ওই সন্তান ওদিকে ওই সব বদমাশ, ওই ধ্বংসকারী ওদিকে তোমার ছেলে মেয়েকে ধ্বংস করে, আর এদিকে তোমাকে উদাসী বানায়া দেয়। ওই শিয়ালের নাম হলো ইবলিস, শয়তান। জোরে জোরে কোন ঠিক কিনা? এই শিয়ালের নাম কি? ইবলিস, শয়তান। এদিকে মাকে বলছে ওর খোঁজ খবর নিস না, যেম্মা আছে হেম্মাই থাক। আর ওদিকে সন্তানে বলছে, এই তোর মা বাবা যখন খবর লাই না, এত তাড়াতাড়ি বাদ যায় লাভ কি? বয়ফ্রেন্ডের সাথে একটু সময় কাটা। এই কথা কন না কেন ভাই? মাশাআল্লাহ, এদিকের মা বোনেরা মনে হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, কারণ বিশেষজ্ঞরা বলছেন বয়ফ্রেন্ড হলো কাতিমাইশে পুরুষ কুত্তা, আর গার্লফ্রেন্ড হলো কাতিমাইশে মহিলা কুত্তা। কারণ এরা কোনোদিন মানুষ হতে পারে না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। না, কথাটা মনে বুঝাতে পারিনি। কার কথা? আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। এই জানোয়ার শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? এখন যদি আপনাদের সামনে এই মানুষগুলির চরিত্র তুলে ধরি, আপনারা রাগ করবেন। রাগ করলেও আমার যায় আসে, দাওয়াত দিবেন না, কোনোদিন আমি আসবো না। কারণ দাওয়াতের ভয় নাজিমউদ্দিন সালাফি জীবনে করেও নাই, করবেও না ইনশাআল্লাহ। তবে এই চতুষ্পদ জানোয়ার মার্কা মানুষের সংখ্যা সমাজে সবচেয়ে বেশি। এই যেরকম কথা ঠিক নেবে ঠিক। আচ্ছা বলেন তো, আল্লাহ কি অনর্থক এই আয়াতটা নাজিল করছে যে উলাইকা কাল আনাম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো? দেখবেন হুজুরেরা মেম্বারে দাঁড়ায়া কিন্তু এই আয়াত পড়ে, অর্থও করে, কিন্তু বিশ্লেষণ করে না। কারণ হুজুর জানে আমার সভাপতি ওই কাতারের প্রথম লাইনে। এই কথা কন না কেন ভাই? কারণ ইমাম দেখে আমার কেসিয়ার সাহেব, আমি যদি ব্যাখ্যা করি তাহলে তো এই মাসের বেতন বন্ধ। আমি যদি হক কথা বলি, ব্যাখ্যা করি, তাহলে সেক্রেটারিও এই দলের লোক, তাহলে তো আমার চাকরি মেম্বার পর্যন্তই, মেম্বার থেকে নামলে আর চাকরি নেই। এই কারণে হুজুর এই কথা বলে না। আর আমরা হুজুরের যারা বাহির থেকে ভাড়া করা দালালেরা আসে, ভাড়াটিয়া যারা আসে, এরা দেখে আমি যদি এখন এই মানুষগুলির ভিতরে হক কথা বলি, কোরআন হাদিস অনুযায়ী তো শতকরা 99 জন উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের মতো শতকরা 99 জন আমি যদি ব্যাখ্যা করি, তাহলে আগামীতে এরা আমার দাওয়াত দিবেন না। এই জন্য খালি পিছলে ওয়াজ করে চলে যায়। যার কারণে একজন মানুষ নামাজ রোজা হজ যাকাত করার পরেও এই পশুত্ব তো মানে নিজের জীবন থেকে যায় না, মুমিনের পরিবর্তে বেঈমান মুনাফিক হয়ে কবরে যায়। যেরকম কথা ঠিক না? এখন আপনাদের যদি খারাপ লেগেও থাকে, এই আচরণ চরিত্র যদি আপনাদের ভিতরে থেকেও থাকে, আপনি এই আচরণ নিয়ে কবরে যেতে চান, নাকি ওই আচরণ জেনে বুঝে ওই আচরণের কপালে জুতার লাথি মেরে আপনি মুক্ত হয়ে মুমিন হয়ে কবরে যেতে চান? কোনটা চান বলেন? সবাইকে বলতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, এক শ্রেণীর মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। এই জানোয়ারের মতো কারা? আচ্ছা বলেন তো, চতুষ্পদ জানোয়ার শিয়াল কুত্তা এরা কি হালাল আর হারাম বোঝে? একটু আওয়াজ দিয়ে কইেন। কুত্তার কাছে যদি পোলাও নিয়ে যান, ও কি বলবে যে আমি এটা খাই না? পায়াস রান্না করে যদি গরুর দুধের খাঁটি দুধ দিয়ে পায়াস করে রান্না করে দেন, ও কি বলবে যে না এটা আমার রুচি না? এরপরে যদি গরুর মাংস খাসির মাংস দেন, পোলাও কারি দেন, ও কি বলবে খাম না? এরপরে যদি আপনার বাড়ি থেকে ভালো ভালো খাওয়ার পর রাস্তা থেকে বের হয়ে যদি দেখে যে বাচ্চারা মাশাআল্লাহ একটু বের করে থুয়ে দিছে, ও সুযোগ পাইলে কি ওটা খাওয়া বাদ দিবে?
এত ভালো ভালো খাবার খাওয়ার পরেও ও যদি পায়খানা পায়, খাওয়া বাদ দিবে ভাই? তার মানে এর থেকে কি বোঝা যায় যে কুকুর এমন একটি প্রাণী